বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ও মূলধনী যন্ত্রপাতি আমদানি ব্যয় দেখে বিনিয়োগ পরিস্থিতি নিয়ে মোটা দাগে ধারণা পাওয়া যায়। চলতি অর্থবছরে এই দুই সূচক হতাশ করছে। জুলাই এপ্রিল সময়ে মূলধনী যন্ত্রপাতির আমদানি ব্যয় ছিল $239 কোটি কিছু বেশি, যা বছর ব্যবধানে 21.9% কম। একই সময়ে ঋণপত্র খোলার হার কমেছে 27.46%, আর এপ্রিলে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল মাত্র 7.5%। গেল বছরের গণঅভ্যুত্থান ও পরের রাজনৈতিক অস্থিরতা, মূল্যস্ফীতি কমাতে সুদের হার বাড়ানো এবং জ্বালানি সংকটের ফলে মুখ থুবড়ে পড়েছে বিনিয়োগ। এতেই সূচকগুলো নিম্নমুখী জানাচ্ছেন ব্যবসায়ীরা। আমি তো আমার গ্যাস লাইন যদি হেভি ইন্ডাস্ট্রি করি, আমার ইলেকট্রিসিটি আনলিমিটেড সাপ্লাই লাগবে। এর সাথে আপনি জানেন যে ব্যাংকিং অবস্থা খারাপ থেকে খারাপতর হয়েছিল বিগত দিনগুলোতে। তো ফলে আমাদেরকে যে ইনভেস্টমেন্ট দিবে ব্যাংকগুলো এগুলো আগ্রহী ছিল না। তারা একটা নির্দিষ্ট সিন্ডিকেটের মধ্যে ঋণ বিতরণে আগ্রহী ছিল ওই সময়টাতে। ফলে মূলধনী যন্ত্রপাতি আমরা যেগুলো আমাদের টিকে থাকার জন্য বিএমআরই করতে হয় বা আমাদের পুরনো মেশিন চেঞ্জ করতে হয়, সেই জায়গাগুলোতে আসলে সীমাবদ্ধ ছিল। বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ 2026 সালে এলডিসি থেকে উত্তরণ। এমন পরিস্থিতিতে দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর যখন বিকল্প নেই, তখন বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে যাওয়া হতাশার বলে মন্তব্য অর্থনীতিবিদদের।